রান্নায় ভালোবাসা, সাইজে ছোট, অল্প আয়োজনে দারুণ মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আপনাদের মাঝে মিনি কিচেনের রান্না নিয়ে ফিরে আসলাম। আজকে কিন্তু নতুন চুলার মধ্যে রান্না করা হচ্ছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারাই বুঝতে পারতেছেন যে এটা নতুন চুলার রান্না। রান্না করার জন্য আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি আলু এবং ডিম সিদ্ধ, কোয়েল পাখির ডিম এবং পাকড়ি আলু দুটো মিলে আজকে একটা মজার রান্না করব। সেজন্য আগে ডিম আর আলু সিদ্ধ করে নিতেছি। আমি কিন্তু আজকে খড়ি দিয়ে রান্না করতেছি, আর খড়ি দিয়ে রান্না করতে আমার কাছে বেশি সুবিধা মনে হয়। চুলার পাড়ে সব আয়োজন একবারে নিয়ে বসেছি। আলু এবং ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এগুলো এখন চুলা থেকে নামিয়ে নেব, তারপরে চুলার উপর ভাত বসিয়ে দেব। আলু ডিমগুলো একটা বোলের ভেতরে ঢেলে নিলাম, আর এগুলো এখন ছিলতে হবে। এদিকে ভাতের পানি চুলার মধ্যে উঠিয়ে দিয়েছি, চাল ধুয়ে দিয়ে দিলাম। আরও রান্না করা হবে মাছ ভাজি, তারপরে গাছ থেকে টাটকা পুঁই শাক নিয়ে আসলাম। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করব। এখন আলুগুলো এবং কোয়েল পাখির ডিমগুলো ছেলে নিতেছি। আমরা যেমন বড় চুলায় রান্না করি, আর বড় চুলায় রান্না করলে এদিক ওদিক যাওয়া যায়, কিন্তু ছোট চুলায় রান্না বসিয়ে দিলে কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। তাই হাত দ্রুত চালাতে হবে। আলুগুলো ছিলে নেওয়া হলো এবং ডিমগুলো এখন ছেলানো হচ্ছে। আসলে ছোট পাতিলে রান্না করতে কী যে ভালো লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। কোন কোন আপুরা ছোট পাতিলে রান্না করতে ভালোবাসেন সবাই কিন্তু জানাবেন কার কেমন লাগে। আমার কাছে খুবই ভালো লাগে। এদিকে পুঁই শাকগুলো এখন কেটে নিতেছি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ অথবা চিংড়ি শুটকি যেভাবে রান্না করেন না কেন, খেতে খুবই ভালো লাগে। এদিকে ভাতের কি অবস্থা দেখা যাক। ভাতটা নাড়া দিয়ে দিলাম, আর কিছুক্ষণের মধ্যে ভাতের মধ্যে বলক চলে আসবে। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আর যারা ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। পুঁই শাকগুলো এখন আমি ধুয়ে নিতেছি। আর আমার রান্নাগুলো কেমন লাগে, কিভাবে রান্না করব এবং কোন কোন আইটেম আপনারা দেখতে চান সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব এরকম ভিডিও বানানোর জন্য। আলু এবং ডিম ছেলা শেষ হয়ে গেছে। এদিকে শুটকি মাছও রেডি, শাকও ধোয়া রেডি এবং শুধু ভাত হওয়ার অপেক্ষা। আসলে নতুন চুলা তো, কাঁচা চুলা, সেজন্য ভাত হইতে একটু সময় লাগতেছে। তবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে ভাত হয়ে যাবে। আমি আবার বসা ভাত রান্না করি। বসা ভাত আমার কাছে রান্না করতে বেশি সুবিধা মনে হয়। পুঁই শাক খালি খালি রান্না করলে ভালো লাগবে না, সেজন্য একটি আলু দিয়ে দেবো। আলুটা এখন কেটে নিতেছি। আলুটা কেটে নিয়ে এখন পানি দিয়ে ধুয়ে নেব। ভাত কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। চুলা থেকে ভাতের পাতিল নামিয়ে নিলাম। এরপরে চুলার মধ্যে শুটকিগুলো ভেজে নেব। এই দেখেন শুটকিগুলো ভেজে নিতেছি। পাতিল খুব দৌড়াদৌড়ি করতেছে, পাতিলকে বারবার আটকানোর চেষ্টা করতেছি। চিংড়ি শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন পাতিলের ভিতর আমি একটু গরম পানি দিয়ে দেব। শুটকি রান্না করার সময় আপনারা অনেকে জানেন যে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয়, তাহলে শুটকির গন্ধ থাকে না, খেতে অনেক ভালো লাগে। এরপর এক টুকরা মাছ ভাজি করব। মাছ ভাজি করার জন্য মাছের গায়ের মধ্যে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে নিলাম। চুলার উপর আবারও পাতিল বসিয়ে দিয়েছি। সেখানে পাতিল গরম হয়ে গেলে তেল দিয়ে দিব পরিমাণ মতো। আর এদিকে আমার একটা মিনি পুকুর আছে, সেই পুকুরের মধ্যে হাত ধুয়ে নিলাম। পুকুরের চারপাশে কিন্তু ঘাস লতাপাতা লাগিয়ে দিয়েছি।